আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আপনারা অনেকেই আমাদের একটা বিষয় কমপ্লেইন করেন, সেটা হচ্ছে আপনারা যারা আমাদের মতো অর্ধ-আবদ্ধভাবে দেশি মুরগি পালন করেন, অর্থাৎ দিনের বেলা বাহিরে থাকে, তো তাদের অনেকেরই মুরগি বাহিরে বের হয়ে যায়। তো আসলে মোরগ এবং মুরগি বের হয়ে যাওয়ার কিছু কারণ থাকে। তো আমরা এখানে যে নেটটা দিছি, এই নেটটা হচ্ছে 4 হাত মানে 6 ফিট চওড়া এবং উপরে পাতলা একটা নেট দিছি। আপনারা হয়তো ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন। দেখেন, এই নেটটা হচ্ছে 2 ফিট চওড়া। এই নেটটা হচ্ছে 2 ফিট চওড়া এবং এই জালটা হচ্ছে 6 ফিট চওড়া, তার মানে টোটাল 8 ফিট। এখানে আমরা উপরে যে নেটটা দিচ্ছি, এই নেটটা না দিলে সাধারণত এখানে যদি বাঁশ থাকে, মুরগিগুলো এই বাঁশের উপরে এসে বসে এবং সুযোগ পেলে ওদিকে বের হয়ে যায়। তো আমরা এখানে যে নেটটা দিছি, নেট দেওয়ার কারণে মুরগিগুলো ওই পাশে আর বের হতে পারে না। মুরগি সব সময় সুযোগ খোঁজে, যদি নিচ দিয়ে কোনো রকম সামান্য জায়গা পায় তাহলে মুরগি ফট করে বের হয়ে যায়। তবে আমাদের দেশে অনেকেই আছে যারা উন্মুক্ত পালন করা মুরগিগুলো ঠিক এইভাবে আবদ্ধ করে পালন করতে চান। আপনারা যারা এইভাবে মুরগি পালন করতে চান তারা একটা বিষয়ে লক্ষ্য রাখবেন, উন্মুক্ত পালন করা মুরগি কখনোই আপনার ঘর ব্যতীত বাহিরে এভাবে আটকে থাকবে না। যদি আপনি এটা 10 ফিট বা 12 ফিট উঁচু করেও দেন, তারপরেও উন্মুক্ত পালন করা মুরগিগুলো উড়ে বের হয়ে যাবে। তো আসলে এটা অভ্যস্ত করার বিষয়। তো এই জন্য আপনারা যারা দেশি মুরগি আবদ্ধ বা অর্ধ আবদ্ধভাবে পালন করবেন, অবশ্যই ছোট থেকে নিজে মুরগিকে অভ্যস্ত করবেন, তাহলে দেখবেন সেই মুরগি বা মুরগির বাচ্চাগুলো বাহিরে বের হওয়ার প্রবণতা অনেক কম থাকবে। দর্শক, আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে এই নেটগুলো তো 8 ফিট বা 10 ফিট চওড়াও পাওয়া যায়, আমরা ওগুলো কেন ইউজ করলাম না, আমরা এখানে 6 ফিট দেওয়ার পরে কেন আমরা এটা দিলাম? তো আসলে এই নেটগুলো সাপোর্ট দেওয়ার মতো একটা বাঁশ বা কাঠ উপরে দিতে হয়। তো আমরা যদি এই বাঁশটা আরও 4 ফিট উঁচু করেও দিই, তাহলেও সেই মুরগিগুলো উড়ে বাসে বসার চেষ্টা করে এবং সেই মুরগিটা উপর দিয়ে অনায়াসে বাহিরে বের হতে পারবে। এই জন্য আমরা এইটা 6 ফিট দিছি এবং উপরের 2 ফিট করে দিছি, যে বাসে এসে বসলেও বাহিরে যেতে বাধা সৃষ্টি করবে। আমরা নেটের নিচেও বাঁশ দিয়েছি। এই বাঁশটা আসলে বেশি দিন টিকে না, নিচে যে বাঁশগুলো দেওয়া থাকে সাধারণত এই বাঁশগুলো নষ্ট হয়ে যায়। তো এখানে সবচাইতে ভালো হয় প্লাস্টিকের পাইপ দিতে পারেন। প্রতি 6 মাস পর পর নিচের বাঁশগুলো পরিবর্তন করে দেওয়া ভালো, না হলে অনেক সময় যদি নিচের বাঁশটা ভেঙে যায়, মুরগি বা মুরগির বাচ্চার বের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে।